গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার পুখরিয়া থানার হরিপুর গ্রামে। ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর পরিবার। জানা গেছে, মৃত গৃহবধূর নাম পূজা ঘোষ, বাড়ি মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে খবর, প্রায় 2 বছর আগে হরিপুর গ্রামের যুবক বাপন মণ্ডলের সাথে তার বিবাহ হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় গন্ডগোল লেগেই থাকত। শারীরিক এবং মানসিকভাবে তাদের মেয়েকে অত্যাচার করা হতো বলেও অভিযোগ। পরবর্তীতে সেই ঝামেলার মীমাংসা হয়। তবে রবিবার সকালে হঠাৎ ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে খবর দেওয়া হয় মৃত গৃহবধূর পরিবারকে। এদিকে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য নিয়ে আসে। হাসপাতালে পৌঁছায় মৃত গৃহবধূর পরিবারের সদস্যরাও। তাদের দাবি, ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়েকে মারধর করে খুন করেছে বলে অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের। এ বিষয়ে মৃত গৃহবধূর বাবা বলেন, ঘটনা এর আগে আমার মেয়েকে মারধর করছিল। আমি এর আগে থানায় কমপ্লেনও করেছিলাম। জামাই মারধর করছিল, তারপরে ওর বোন মারধর করছিল, তারপরে ওর বাড়ির সামনে একটা ওর জেঠার ছেলে বউ আছে, ও মারধর করছিল। কেন? কি জানি, ওকে নেশা টেশা গাঁজা টাজা খেতে ওকে বারণ করছিল। আমার মেয়ে ঝগড়া করছিল যে না, তুমি নেশা খাবে না, রাত্রে বাইরে যাবে না, রাত 12টা 1টা বাড়ি ঢুকতো, বারণ করতো। এই বারণ করতে গিয়ে ঝামেলা হতো। আমরা কয়েকবার বুঝিয়েওছি, ঝামেলা মানে মিউচুয়াল করেও আবার ইয়ে করে রেখে এসেছি। তারপরে আজকে সকালবেলা ফোন এসে যে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে। কে ফোন করলো? ফোন করেছিল যে জামাই ফোন করেছে যে ফাঁসি লেগেছে। এবার গ্রাম থেকে বলছে যে এর রাত্রে ঝামেলা হয়েছে। এবার এই হয়ে এই সকালবেলা এই মৃত্যু দেখছি। কেবলমাত্র নেশাকে নিয়ে গন্ডগোল না অন্য কোনো আরও কারণ ছিল? ওই ওর বাড়ির সামনে ওই বউটাকে নিয়ে গন্ডগোল ছিল। বউটার সঙ্গে ওর সম্পর্ক ছিল। ওই বউটাও মারধর করেছে আমার মেয়েকে, তার ভিডিও আছে আমার কাছে। এ বিষয়ে মৃত গৃহবধূর মামা বলেন, ঘটনা হয়েছে জামাইপুর কাছে 4:30 দিয়ে ফোন আসে বললো যে আর নাই পূজা, সুসাইড করলি। তবে ফোন করে জামাই করেছে জামাইবুকে। এবার জামাইবু বাড়িতে জানাই, আমরা জানতে পারি 5টা 10-20 জানতে পারি। এবার আমরা যখন বাড়ি থেকে 10-15 মিনিট পরে বেরাই, বাইক নিয়ে দাদা সবাই বেরানোর পরে আমরা স্ট্যান্ডের কাছে গেছি। এবার পুলিশের গাড়ি আসলো ওদের বাড়ির ওদিক থেকে, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছিলাম। এবার যেতে যেতে পুলিশের গাড়িটা আসছে। এবার পুলিশের গাড়ি দেখালো, চললো থানা, বডি আমরা বেরিয়ে গেছি। তোমাদের যাওয়ার আগে পুলিশ বডি নিয়ে হ্যাঁ বেরিয়ে গেছে। তো এবার আমার সঙ্গে আরও সিনিয়র যারা ছিল, দাদা কাকু সবাই ছিল, সবাইকে বললাম, পুলিশ গাড়ি নিয়ে চলে গেলো বডিটা। তারপর ওখান থেকে এক দাদা ফোন করলো, দাদা বলছি জামাইবু ফোন করে বললো যে কী খবর। বলছে আমরা বডিটা নিয়ে বেরিয়ে গেছি, তোমরা হসপিটাল চলে আসো। এই খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুখরিয়া থানার পুলিশ। পাশাপাশি এটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুখরিয়া থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।